তোরা ফুল তুলেছিস, ফুল চুরি করতে ঢুকেছিস, ঢুকেছিস তাই না? না তুই ঢুকেছিলি। ফুল বাগানের অবস্থা কি করেছে? তার লেগে ফুল তুলেছে। না না না, গুরুদেব লেগে রাগ করি বাবা, তাই গুরুদেব একটু দেখে রে। গুরুদেব গুরুদেব আজকে একটা পেনগ্রাম গ্রহণ করুন গুরুদেব। বলো প্রিয় শিষ্য কি হয়েছে? গুরুদেব এই দেখুন ফুল বাগানের অবস্থা, কোথাকার কোন জায়গায় নিয়ে এসে ডাল ভেঙে ফুল তুলে এই বাগানো তপবন ভেঙে তছ তছ করে দিয়েছে। আর তোমার দর্শন হচ্ছে বিশ্বমিত্রের তপবনে হরণি করে নিয়ে যায়। প্রিয় শিষ্য, এবার আমি তাদের এমন দণ্ড করব জানি না বিশ্বমিত্রের কোনো ভয়ঙ্কর ব্রহ্মচর্য ঋষি যাদের সারা রাজ্য ভয়ে থরথরিত হয়ে ওঠে। এবার আমি শাস্ত্র করে যাব যে তপবনে পুষ্পদান করতে আসবে চিরবন্দী হয়ে থাকবে। এই আমার শিষ্য, এবার যদি কেউ ফুল বাগানে ফুল তুলতে আসে আমার গাইকে সিদ্ধ জল জপ করা, আমি তা বিশ্বাস করেছি যে ফুল গাছে হাত দেবে চিরবন্দী হয়ে থাকবে লতা পাতা, তবে দ্রুত গতি আমার সামনে দেবে, আমি তাদের উপযুক্ত দণ্ড প্রদান করব। আমি এখন সাধনায় চললাম রান্নি করতে। ও শান্তি, ও শান্তি। বাবারে গুরুদেব কথাই কথাই শুধু অভিশাপ অভিশাপ অভিশাপ। যাই বাবা, আমার কাজ আমি করি, গুরুদেবের কাজ গুরুদেব করবে, যিনারা অপরাধ করিবেন উপযুক্ত দণ্ড পাবে। যাই, আমি এখন ফুল বাগানের ওদিক থেকে একটু ঘুরে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে রাজা হরিশ্চন্দ্র মণির অরণ্যে বিজয়ায় চলেছিল। শত শত দল বললে পরীক্ষা পড়ায় বৃথা বৃথা ভগবান সারাটি শিকারীর সন্ধানী অরণ্যে অরণ্যে ভ্রমণ করছে। ভক্তি আমার শিকার বেছে না, মৃগরায় আমার পদধ্বনি সংস্কৃতি পলায়ন করছে। না, আমি রাজা হরিশ্চন্দ্র, যেভাবে হোক আমাকে স্বীকার করতেই হবে। রিক্ত হস্তে প্রাসাদের রাজ্যের কল্যাণ হবে। তাই আমি প্রাণক্রান্ত বড় তত্ত্ব জয় ততক্ষণে বিশ্রামের জন্য ওই বৃক্ষ মনে বসে বিশ্রাম করি। এদিকে পঞ্চকন্যা মনের আনন্দ চলেছে পুষ্পচয়ন করতে। হরে রাম হরে রাম হরে
বিষ্ণু হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার ফুল তুলতে তুলতে লতাপাতায় জড়িয়ে যাচ্ছে কেন? ওগো কে কোথায় আছো আমাদের বাঁচা? কে তাহার আত্মনাদ কণ্ঠস্বর শোনা যায়, মনে হয় রমণীগণ করিয়াছে বিপদে, তাই তাদের আত্মকণ্ঠস্বর শুনে ভেসে আসছে আমার কণ্ঠে। ওগো ওগো কে কোথায় তোমরা করিয়াছ বিপদে, আর একবার শোনা দাও। আমি রাজা হরিশ্চন্দ্র অশেষ হৃদয়ের সরকারে, যাহারা ক্ষুধার্ত তাহাদের অন্নদান করি, যাহারা বস্ত্রহীন তাদের বস্ত্র দান করি, যাহারা বিপদে পড়ে ব্যক্তির মতো ছুটিতে তাদের উদ্ধার করি। কে কে তোমরা ক্ষুধার করেছ বন্ধ, আর একবার শোনাবা। ওগো কে কোথায় আছো আমাদের বাঁচা? একে রমণীগণ এই লতা পাতায় আবদ্ধ জড়িয়াছ কেন? এই দশা তোমাদের কে করেছে? কেন করিচ্ছ ক্রন্দন? কেন বা করছো আত্মকণ্ঠস্বরে করুণ ভাবে চিৎকার? কি হয়েছে তোমার? আপনি কে আমাদের পরিচয় দিন। আমরা এই ফুল বাগানে পুষ্পচয়ন করতে আসি। আজ পুষ্পচয়ন করতে করতে হঠাৎ লতা পাতায় জড়িয়ে গেলাম। যতই ছুটবার চেষ্টা করছি ততই যেন লতা পাতায় জড়িয়ে যাচ্ছি। আপনি কে আমাদের রক্ষা করুন। ভয় নেই, ভয় নেই রমণীগণ। আমি দানবের রাজা হরিশ্চন্দ্র এসেছিলাম মৃগয়ার সন্ধানে। অরণ্যে অরণ্যে মৃগের সন্ধানে ভ্রমণ করতে করতে মৃগয়ে আমার পদধ্বনি শুনতে পলায়ন করি। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে বৃক্ষ করে বিশ্রাম করি। হঠাৎ আমাদের কণ্ঠস্বর শুনতে পাই। আজ আমি দানবের রাজা হরিশ্চন্দ্র, যাহারা ক্ষুধার্ত তাহাদের অন্নদান করি, যাহারা বস্ত্রহীন তাদের সর্বদাই বস্ত্র দান করে থাকি, যাহারা বিপদে পড়ে ব্যক্তির মতো ছুটে গিয়ে সর্বদাই তাদের বিপদ থেকে উদ্ধার করি। এই হেতু রাজ্যের প্রজাগণ সর্বদাই আমাকে দানবী রাজা হরিশ্চন্দ্র বলে আহ্বান করে। বুঝতে পেরেছি রমণীগণ, এ হলো বিশ্বামিত্রের তপবন। তাই তোমরা বিশ্বামিত্রের অভিশপ্ত বন্দী। মহারাজ, মহারাজ কৃপা করুন, মহারাজ কৃপা করুন। আজ যদি আমরা বিশ্বমিত্রের অভিশপ্ত বন্দী হয়ে থাকি, আমাদের মুক্তি প্রদান করুন মহারাজ, আমাদের মুক্তি প্রদান করুন। ভয় নেই রমণীগণ, যত বড় অভিশপ্ত হোক না কেন, আমি দানবী রাজা হরিশ্চন্দ্র আমার বাড়ার সাথে ওই লতা পাতা বিলীন করব। এবার করে ভয় করে সংস্কারে এইবার আমি বাসপতি বান্ধে তোমার ওই অভিশপ্ত লতা পাতা বিলীন করছি। যাও বাসপতি বার, আমি তোমায় আহ্বান করছি, এইবারে ওই বিশ্বামিত্রের অভিশপ্ত লতা পাতাকে বিলীন করো। আর তুমি
তুমি ভয় করছো তাই না রমণী? বুঝতে পেরেছি বিশ্বনেত্রীর গায়ত্রী স্নিগ্ধ জল বড় কঠিন, বড় ভয়ঙ্কর। তাই তোমাকে এবার আমি বায়ু বান্যে তোমার এই অভিশপ্ত লতা তোমাদের বিকৃত করছি। যাও বায়ুমান, আমি তোমায় আহ্বান করছি এইবারে ওই বিশ্বনেত্রীর অভিশপ্ত লতা তোমাদের বিকৃত করো। আর তুমি ভয় করছো রমণী, ফেলছো না সে চোখের জল? না না, আমি তোমাকে এই অঞ্জলি বান্ধে ওই বিশ্বনেত্রীর অভিশপ্তকে লতাকে বিদীর্ণ করবো। যাও যাও অঞ্জলি বান, আমি তোমায় আহ্বান করছি এইবারে বিশ্বনেত্রীর অভিশপ্ত লতাকে বিদীর্ণ করো। আর তুমি ভয় পাচ্ছো? ভয় নেই রমণী, এবার আমি তোমাকে ব্রহ্মবান আহ্বান করি তোমার এই বিশ্বনেত্রীর অভিশপ্ত লতা আমাদেরকে বিদীর্ণ করবো। যাও ব্রহ্মবান, আমি তোমায় আহ্বান করছি এইবারে বিশ্বনেত্রীর অভিশপ্ত লতা আমাদেরকে বিদীর্ণ করো। প্রণাম হই চরণে, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। রমণীগণ, যাও তোমাদের যেখানে স্থান সেখানে গমন করো। আর যেতে যেতে যদি আমার বিপদের কবলে পড়ো, একবার আমার নাম স্মরণ করিবে, আমি ব্যক্তির মতো ছুটে গিয়ে তোমাদের উদ্ধার করব। বেশ, আমরা তাই যাচ্ছি মহারাজ। আসছি আসছি মহারাজ। হে ভগবান, আজ শিকারের সন্ধানে সে ভাগ্যে আমার শিকার মেলল না। শেষ পর্যন্ত পঞ্চকন্যাকে উদ্ধার করলাম বিশ্বনেত্রীর তপবনে। না না, চতুর্দিকে বিলি অবসান হয়ে আসছে, চতুর্দিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর সময় নেই। এইবার আমি প্রাসাদের অভিমুখে যাত্রা করি। হরে কৃষ্ণ কৃষ্ণ